আমাদের ফোনে Gcam কিভাবে ইনস্টল করব সেটি মূলত আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আমাদের বিভিন্ন ধরনের ফোনের জন্য ভিন্ন ভিন্ন Gcam এর ভার্সন ব্যবহার করতে হয়। তো কোন ফোনে কোন Gcam এর কোন ভার্সনটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। এখানে ক্যামেরার নিচে দেখেন একটা ভার্সন লেখা আছে। এইখান থেকে এক একটা ফোনের জন্য এক একটা ভার্সন ব্যবহার করতে হয় Gcam এর। তো কোন ফোনের জন্য কোন Gcamটা ব্যবহার করব বা কোন ভার্সনের Gcamটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এবং এক একটা Gcam এক এক ফোনের জন্য ডাউনলোড করার পর ইনস্টল করে আমরা দেখি যে আমাদের ফোনে ঠিকঠাক সাপোর্ট নিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনে কোন Gcam এর কোন ভার্সনটা সাপোর্ট নেবে বা কোন Gcamটা আপনি ইনস্টল করবেন সেটা কিভাবে বুঝবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনি যদি আপনার ফোনে Gcam ইনস্টল করতে চান এবং কোন ভার্সনটা ইনস্টল করবেন বুঝতে না পারেন তাহলে ফার্স্টে চলে যাবেন আপনি প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে আপনি লিখবেন Gcamator GCAMA, এই যে Gcamator চলে এসেছে। এই Gcamatorটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। Gcamator ইনস্টল অলরেডি আমার ফোনে করা আছে, আপনারা আপনাদের ফোনে এটা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। এবং ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনার ফোনের মডেলটা আপনার সামনে শো করবে। এখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে এরকম একটা ফোনের যে মডেল নাম্বার আছে সেটা শো করছে। এটার উপর আপনি জাস্ট ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্টার্ট ডাউনলোড বলে একটা অপশন দিয়েছে। আপনার ফোনের মডেল নাম্বারটা এখানে ঠিকঠাক শো করছে কিনা এটাও চেক করে নেবেন। অবশ্যই আপনার ফোনের নাম্বারটাই অর্থাৎ মডেল নাম্বার আপনার ফোন যে মডেলের সেটা শো করবে এবং এখান থেকে স্টার্ট ডাউনলোড যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যালাউ দিতে হবে। এখান থেকে অ্যালাউ দেওয়ার পর একটু সময় নেবে, অর্থাৎ ডাউনলোড হতে যতটুকু সময়ের প্রয়োজন হয় ঠিক ততটুকু সময় আপনার এখান থেকে নেবে। তো এইটা ডাউনলোড হবে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে এবং এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু এটা ইনস্টল করতে পারবেন এখান থেকে। Gcam-এর যে ভার্সনটা আপনার ফোনে সাপোর্ট করে সেটা ইনস্টল না করলে কিন্তু আপনার ফোনে ঠিকঠাকভাবে কাজ করবে না। এর জন্য এই Gcamator-টা আপনাকে ফার্স্টে ইনস্টল করতে হবে এবং এরপর এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিবেন এবং ইনস্টল অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অপশনের উপর ক্লিক করার পর এরপর অ্যালাউ ফ্রম দিস সোর্স এটা অন করে দিবেন। এটা অন করার পরে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আই অ্যাম অ্যাওয়ার অফ দিস পসিবল রিস্ক এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও ব্যাকে আসতে পারবেন এবং ব্যাকে আসার পর এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন। যদিও আমার Gcamator অ্যাপস ব্যবহার করে আগেই Gcamera ইনস্টল করা আছে, যার জন্য এখানে অ্যাপ নট ইনস্টলড আসছে। যাদের ফোনে অলরেডি আগে থেকে Gcamera ইনস্টল করা নাই তাদের কিন্তু এখান থেকে ক্যামেরাটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমার অলরেডি আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। Gcamera অলরেডি আমার ফোনে এই প্রসেস ফলো করে ইনস্টল করা আছে। এখানে এই যে Gcamera-টা এখানে দেখতে পাচ্ছেন এবং এই Gcamera-টা আমি যদি ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে অ্যালাউ করে দিলাম এবং এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পরই আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। খেয়াল করলে দেখতে পাবেন এখানে ক্যামেরাটা ওপেন হয়েছে এবং এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের মডেলে আপনাদের যে ফোনের মডেল নাম্বার সেই মডেল নাম্বার অনুযায়ী কোন ভার্সনের ক্যামেরাটা আপনাদের ফোনে সাপোর্ট করবে Gcamera সেটা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি এই প্রসেস ফলো করে আপনার ফোনের মডেলের যে Gcamera ভার্সন সেটা খুঁজে পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।